চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি টেস্ট রাইডসে। তো এখানে আজকে বুফে খাবো। ছেলের পরীক্ষা শেষ হয়েছে, তো সবাইকে নিয়ে পুরো ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছি। তো এখন চলো দেখি কি পাওয়া যায়। বেশ সরু প্যাসেজটা, কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল। দেখো বেশ সুন্দর করে সাজানো। কোনো একটা পার্টি আছে সেদিনকে, বার্থডে পার্টি ছিল, তোমরা দেখতেই পাবে। এই আমরা ঢুকে বসে হাত স্যানিটাইজ করে নিলাম। এবার আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে। এটা ওই সোডা শিকাঞ্জি, তার সাথে কিছু দেওয়া, বেশ খেতে ভালো ছিল। ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে সত্যি ভালো ছিল। তারপর এলো স্যুপ, সুইট কর্ন চাইনিজ স্যুপ, যেটা উইথ চিকেন, ভালোই লাগলো। কিন্তু একটু ওই যে ভিনিগার আর সোয়া সসের পরিমাণটা বেশি ছিল। অতটা টক আমার মা খান না, তো ওনার যথেষ্টই অসুবিধে হচ্ছিল। 2-1 চামচে খেয়ে উনি রেখে দিয়েছিলেন। তার মধ্যে আমাদের স্টার্টারে বাকি আইটেমগুলো এসে গেছে। আমাদের স্টার্টার এসে গেছে, এই যে ফিশ বাটার ফ্রাই আর চিকেন টিক্কা কাবাব। দেখো ফিশ বাটার ফ্রাইটা দেখো, বেশ মাছ আছে এর মধ্যে, ছোট ছোট পিস, কিন্তু খুব সুন্দর ক্রিস্পি ওপরটা। রিয়েলি গুড, খুব ভালো। তোর কেমন লাগে? খুব ভালো লাগছে, টেস্টটা খুব জুসি। তুমি কি খাচ্ছ? চিকেন টিক্কা কাবাব, তাই তো? ভালো লাগছে চিকেনটা? সফট। আমি খুব এনজয়। এখানে আছে চিকেন হরিয়ালি কাবাব। এবার আমাদের এখানে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা চলে এসেছে। ওখানে ওরা 4 জনের জন্য এই যে বুফেটা যেটা ছিল, আমরা 4 জনেই নিয়েছিলাম 1 প্লেট করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু শেয়ারেবল ছিল না। আর ওরা 4 জনেরটা একই জায়গায় 1 প্লেট বিরিয়ানি, 1 প্লেট ওই চিকেন কষা দিয়ে গিয়েছিল। সেখান থেকে নিয়ে খেতে হবে, আর যদি লাগে তখন ওরা রিপিট করবে, এরকম ছিল ব্যাপারটা। যেহেতু ওখানে জায়গা খুবই ছোট, দেখতেই পাচ্ছ, মানে এতটুকু টেবিলে 4 জন হয় না, একদম ঘেঁষাঘেঁষি করে কোনো রকম বসে আমরা খাচ্ছিলাম। আর এত লাউড মিউজিক ছিল যে রিভিউ কিছু সেইভাবে দেওয়া যাচ্ছিল না, কিছু শোনা যাচ্ছিল না, তাই রিভিউটা আমি পরে দিচ্ছি। বিরিয়ানিটা একেবারেই অ্যাভারেজ ছিল। আলুটা সফট ছিল, চিকেনটাও সফট ছিল, সেদিকে ভালো ছিল, কিন্তু চিকেন কষাটাও নর্মাল ছিল, কিন্তু এমনিতে একেবারেই অ্যাভারেজ ছিল, মানে খেতে কিছু ভালো না। নুনের একটু আধিক্য ছিল, কিন্তু খুব বেশি না, তা বলে ফেলে দেওয়ার মতো না, আবার ভালোও না। এবারে চলে এলো চিলি চিকেন আর ফ্রাইড রাইস।
ওই ওরা একটা জায়গাতেই একটা প্লেটেই দিয়েছিল, যেটা থেকে আমরা সবাই নিয়ে নিয়ে খাবো। তো জিনিসটা এরকম ছিল যে একই জায়গায় দিয়ে দেবে, তার থেকে নিয়ে নেবে, যদি হয়ে যে দরকার লাগে তখন ওরা রিপিট করবে। আর ফ্রাইড রাইস চিকেনটা তো মানে কি বলবো, যে মানে এতটাই নুন যে এক পিস মুখে দিয়ে আমি আর খেতে পারিনি। তো তাও খানিকটা গ্রেভি দিয়ে ফ্রাইড রাইসটাকে একটু ট্রাই করলাম, কিন্তু একদম ভালো লাগলো না। সেটাও সেই একই ব্যাপার, মানে সেই নুনে পোড়া প্রায়, মানে এত বেশি সয়া সস আর ওই ভিনিগারের ইউজ হয়েছে যে যেটাতে, আর তার সাথে সেরকমই নুন, মানে পুরো ব্যাপারটা একদম একটা নুন খাওয়ার মতো একটা হয়ে গেছে। সেরকম আর কি লাগছে না, টেস্টফুল না, একদমই ভালো লাগলো না। ওই একটাই চিকেন খেয়ে রেখে দিয়েছিলাম, আর কেউ ট্রাই করেনি। আমার ছেলে তো ওই দেখে আর ট্রাই করলোই না, ও তো বসেই রইলো। ও মানে এর আগের গুলোও খেতে পারছিল না, তখন তারপরে ও আর খেলো না। চিকেনটা একটু মানে ছিল, এমনি সফট ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভাঙলে চিকেনের ওপরের কভারটা যেন বেশি শক্ত শুকনো মতো, একটু ছিবড়া ছিবড়া মতো এরকম ব্যাপার লাগছিল, একটু বেশি যেন ফাইবার মতো মনে হচ্ছিল। তারপর এলো ডেজার্টে প্রথমে দিয়েছিল আমাদের চকলেট উইথ চেরি। এটা খেতে খুব ভালো ছিল, সত্যি টেস্টি ছিল, এটা ভালো লেগেছিল। মানে এতক্ষণ নুন খাওয়ার পরে এবারে মিষ্টি পেয়ে আমাদের যেন একটু মুখটা ছাড়লো, যেন একটু শান্তি পেলাম। খুব ভালো লেগেছিল, ছেলেরও খুব ভালো লেগেছে, মারও ভালো লেগেছে। এটা মানে এতক্ষণে যেন সবাই বাঁচলো নুনের হাত থেকে। এবারে আইসক্রিম উইথ দর্শন। আইসক্রিমটা দেখতেই পাচ্ছ, একটু গলা গলা, সেরকম জমা বেশ সুন্দর নয়, অনেকটাই গলে গলে গেছে। আর দর্শনটা খেয়ে দেখেছি অ্যাভারেজ, খুব একটা ভালো নয়। আমার মনে হয় আর একটু হানি, একটু সুগার ইউজ করা দরকার ছিল, হানির প্রয়োজন ছিল ওটাতে আর একটু। এটা আমার মতামত, অন্য কারণ নাই লাগতে পারে, আমি আমার রিভিউটাই দিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে তোমাদের অনেস্ট রিভিউটা দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কালকে আমরা খেতে গিয়েছিলাম, তোমরা তো দেখেছো। তো এটা হচ্ছে তার পরের দিনের সন্ধ্যেবেলা, যেদিন আমরা খেতে গেছি তার পরের দিন সন্ধ্যেবেলা। কালকে রাত হয়ে গেছে অনেক, আর মানে এনার্জি ছিল না, এসে যে আবার কিছু করি, বলি, রিভিউ দিই, আর কোনো এনার্জি ছিল না, পরিষ্কার কথা। আজকে তোমাদেরকে রিভিউটা দেব, এদের সবার কাছ থেকে রিভিউ নেব আমি, আর তোমাদেরকেও আমি জানাবো। একজন একজন করে শুরু করো। আমরা এখন সন্ধ্যাবেলা চা আর পেস্ট্রি খাচ্ছি, খেতে খেতে গল্প করব তোমাদের সাথে। তুমি বলো তো কেমন, তোমার রিভিউটা কি? আমার মোটামুটি লেগেছে, সেরকম ভালো লাগেনি, আমি খেতে পারিনি। প্রথমে স্যুপটা এত টক ছিল, বাদ দিয়ে দিতে হয়েছে। ওদিকে তা কি বলো, আরে লোকে তো তোমার ওদিকে আছে, বলো। হ্যাঁ, তারপরে চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাউমিন একদম ভালো লাগেনি। আমার দাদাভাই এর থেকে ভালো বলতে পারবে, আমার থেকে আমার দাদাভাই খুব সুন্দর বলতে পারবে কেমন লেগেছিল। কোনো আইটেমটাই ঠিক খুব একটা ঠিক হয়নি। আচ্ছা, এবার বাবান বলুক প্রথম থেকে। তুমি অনেক রেস্টুরেন্টটা একটু ভালো ছিল না, শুধু লোকেশনটা একটু কুল ছিল। আর স্টার্টারে যেগুলো খেয়েছি, স্টার্টারে 3টে ভালো ছিল, এন্ড তারপর ডেজার্টে একটা, ওইগুলোই ভালো লেগেছে। না হলে সেরকম কিছু না, যাওয়া উচিত না রেস্টুরেন্টে। তুমি বলো। কি বলবো, তুমি বলো।
তুমি বলো তোমার ওপিনিয়নটা দাও, আমি লাস্টে বলছি সবাই তোমাদেরটা। এই রেস্টুরেন্টের ভ্যালু ফর মানি কোনো অংশেই আমাদের স্যাটিসফাইড নয়। তার কারণ হচ্ছে আমরা যারা ফুড ব্লগার, তো তাদের কিছু রিভিউ শুনেই আমরা সাধারণ মানুষরা সেখানে একটা রেস্টুরেন্টে বা কোনো একটা দোকানে আমরা খেতে যাই, কিন্তু তাদের যদি অনেস্ট রিভিউ না থাকে সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয় সাধারণ পাবলিকের। তো যারা ফুড ব্লগার যারা রিভিউ দেয়, জানি না তাদের সঙ্গে কি ট্রিট করা হয় বা অন্য সাধারণ পাবলিকের সঙ্গে কি ট্রিট করা হয়। যদি মনে হয় যে ফুড ব্লগার কে সাজিয়ে গুছিয়ে তাদের প্রেজেন্টেশন করে তাদেরকে তাদের মতো করে দেব এবং সেটার ভিত্তিতেই সাধারণ পাবলিক যখন যাবে সেখানেও তারা সেই রকম যদি ফ্যাসিলিটিসগুলো না পায় বা সেই ধরনের কোয়ালিটি যদি না পায়, তাহলে সে এসে কি রিভিউ দেবে? মানে ওই ফুড ব্লগারটা বাজে কথা বলছে। তো আমার মনে হয় যারা ফুড ব্লগার তাদের উচিত অনেস্ট রিভিউটা দেওয়া। আমি কোনো ফুড ব্লগারকে ছোট করে এই কথাটা বলছি না বা তাদেরকে হার্ট করার কোনো মানে ইচ্ছা আমার মনতে নেই। তো আমার যেটা মনে হয়েছে, আমি টেস্ট রাইড সম্বন্ধে এইটুকুই বলবো যে বিরিয়ানি আপনারা যেটা আমাদের দিলেন তার হাঁড়ির চারপাশে যে চালটা ধরে রেখেছিল সেইটাকে আপনি টেনে বার করে কাস্টমারের প্লেটে দিয়ে দিলেন। চালটা পুরো শক্ত শক্ত, এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে আপনার যে হরিয়ালি কাবাবটা দিয়েছেন স্টার্টারে, নুনে পোড়া। আপনারা যদি মনে করেন যে একটা 499 দিয়ে একটা বুফে খেতে এসে নুন কম দিয়ে বা নুন বেশি দিয়ে স্যুপের মধ্যে টক বেশি দিয়ে আমরা যদি এইভাবে দিতে থাকি, কি মনে হবে এটা কি কোনো বিয়ে বাড়িতে কি মানে অনেক লোককে নিমন্ত্রণ করে খাওয়াবো অথচ গিফট নেব আর মানে আরে যে কোনো কিছু একটা খাইয়ে দিলেই হলো? এটা তো নয়। আমি 499 দিয়েছি মানে আমি আমার পয়সা উসুল করব ভাই। মানে 1500 মানে 500 দিয়েছি মানে 1500 খাবার খাবো, কিন্তু সেটা যদি আমার মনে হয় যে এই খাবার দিয়ে আমার কোনো রকমে উঠে চলে যাক আর আমি শুধু আমার প্রফিটটা কামিয়ে নেব, আগামী দিনে মনে হয় যে এই কাউন্টারে লোকজন আসবেই না। এটা আমাদের অনেস্ট রিভিউ। যদি কেউ এতে কোনো রকম মন্তব্য করতে পারে করুক, তাতে আমার কিছু যায় আসে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনারা মানে আমাদের যারা আমাদের চ্যানেলের সদস্য অথবা আমাদের মতো সাধারণ পাবলিক যারা আমাদের এই রিভিউটা শুনছেন, যদি মনে হয় যে আপনারাও কমেন্টস করে জানাবেন আমাদেরকে যে সত্যি আমরা কথাটা ঠিক বলছি কিনা, একবার আপনারা গিয়ে খেয়ে আসুন, দেখে আসুন। যদি মনে হয় যে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মনে করবো যে আমাদের ক্ষেত্রে এই ভুলটা হয়তো ওরা করেছে। আর যদি মনে হয় যে না, আপনারা পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা থেকে আমরা কথাটা ঠিক বলছি, তাহলে কমেন্টসে লিখে জানান। এটাই হচ্ছে আমার মতামত। তো শুনলে তোমরা বাকি তিনজনের ওপিনিয়ন। এবার আমি আমারটা বলি। ফার্স্ট আমাদের স্টার্টার দিয়েছিল, প্রথমে অ্যাপেটাইজার কি দিয়েছে? স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ। তাতে যেরকম নুন বেশি সেরকমই টক বেশি, মানে ভিনিগার সয়া সস অতিরিক্ত পরিমাণে দেওয়া। এই জিনিসগুলো সবসময় ভালো। আমি যত বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি আজ অব্দি, আমি যেটা দেখেছি তাই না যে যেখানে আর কি নিউট্রাল জিনিসটা বানানো হয়, একদম ন্যাচারাল করে নর্মাল করে সবকিছু দিয়ে দেওয়া হয় টেবিলে, তোমরা প্রয়োজন মতো কাস্টমাইজ করে নেবে। যা দেওয়া টেবিলে সাজিয়ে দেয়, আমরা আবার আমাদের মতো আমরা খাই। আমি টক বেশি খেলাম, তুই টক কম খেলি, এরকমই থাকে। হ্যাঁ, জিনিসটা হবে নর্মাল। এখানে যদি একবারে অতিরিক্ত দেওয়া হয় তো সেটা সবাই খেতে পারবে না। আমার মনে হয় খেতে না পারারই মতো। আচ্ছা, প্রথম গেল ওটা। তবুও নুনটা টলারেট করার মধ্যে ছিল, একটু বেশি থেকে টলারেট করার মধ্যে ছিল। তারপর এলো কাবাব, ফিশ কাবাব এলো, আর হচ্ছে ফিশের ওই বাটারফ্লাই এলো, ছোট ছোট। ওগুলো তোমরা দেখিয়েছো কি কি এসছে, তো ওগুলো
বিরিয়ানির তো ওই যে বললো চালটা যা বলেছে একদম পারফেক্ট, মানে বিরিয়ানিটা মানে অনেক আগের বানানো, সেটা যে গরম করেছে সাইডে যে হাঁড়ির চারপাশে লেগে থাকা যে চালগুলো, ওই চালগুলো একদম মানে সেই সরু সরু হয়ে সেই দাঁতের মধ্যে কাট কাট করে লাগছে, মানে একদম শক্ত হয়ে চিমসা চিমসা হয়ে গেছে আর কি, সেই জিনিসগুলো আর কি মুখে পড়ছে, সে মানে দানা 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 একদম খাওয়াই যাচ্ছে না যাকে বলে। তো সেটা একটা গেল, তবুও ওটার মধ্যে নুনটা একটু বেশির দিকে টলারেট করার মতো, ঠিক আছে, তবু পরিমাণ ঠিক আছে, মানে একটু বেশি দিকে কিন্তু টলারেট করার মতো। তারপরে যখন দিল হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস, ওটা তো জাস্ট মুখে এক পিস চিলি চিকেন আমি মুখে দিয়েছি, সেটাও আমি ফেলে দেবো না, খাবো এরকম ভাবছি। মানে এই অবস্থা, আমরা এত বেশি চাইনিজ ভালোবাসি, আমরা সবাই বাড়ি শুদ্ধ লোক চাইনিজ লাভার, তো ওখানে আমরা খেতেই পাচ্ছিলাম না জিনিসটা। তো এই হচ্ছে আমাদের রিভিউ টেস্ট রাইট সম্বন্ধে, যেটা কসবার আউটলেট ওটা। এরপরে এসছে ডেজার্ট, দর্শন ছিল আর উইথ আইসক্রিম, আর ছিল হচ্ছে চিকেন কষাও ছিল এর মধ্যে, মেন কোর্সে বলতে ভুলে গেছি, বিরিয়ানি কষা ছিল বিরিয়ানির সাথে। ওই অ্যাভারেজ, মানে খুব ভালোও না আবার খারাপও বলা যাবে না, ওটাকে মোটামুটি ঠিক আছে, ওটা ঠিক আছে, চলে যায়। ধোঁয়া বেরোচ্ছিল, একটা সময় কাবাব তৈরি হচ্ছিল তো, হ্যাঁ তখন এবার বসে আমরা খাচ্ছি, ওখানকার অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, দেখতে সুন্দর, সরু জায়গা, করিডোরের মতো একটা সরু স্পেস, কিন্তু বাট দেখতে সুন্দর, সাজানো টাজানো খুব ভালো, কিন্তু ব্যবহারও ভালো, স্টাফেদের ব্যবহার ভালো, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু ওই যে ওখানে একটা বার্থডে পার্টি চলছিল, সেই পার্টির মধ্যে তাতে এবারে কি হচ্ছে যে জোরে গান বাজানো হচ্ছিল, যার জন্য কিনা ওখানে আমি কথা বলতে পারছিলাম না, টোটালটাই আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। তো ওখানে এমন আর কি আওয়াজ হচ্ছে, আর তার অত লোকজন ওইটুকু জায়গার মধ্যে পুরো গ্যাদারিং হয়ে গেছে, আর হচ্ছে এটা কি যে নিচ থেকে একটা স্মোক, ওই যে কাবাব টাবাব বানাচ্ছে তার স্মোকটা এত বেশি যে চোখ জ্বালা করে মাথা ধরে, মানে আমরা বসতেই পারছি না। অনেকেই তারপরে বলাতে তারপরে ওরা জানলা খুলে দিল, তখন প্রবলেমটা অনেকটা সর্ট আউট করা গেল। আর তারপরে এলো আমাদের লাস্টে হচ্ছে ডেজার্টে হচ্ছে আইসক্রিম আর দর্শন, আর তার সাথে কি ছিল যেন চকলেট, হ্যাঁ চকলেট উইথ চেরি। কিন্তু চকলেটটা ভালো ছিল, ওটা ভালো ছিল, ওটা নিয়ে বলার কিছু নেই। আইসক্রিমটা আর একটু শক্ত দেওয়া উচিত ছিল, গলে গলে গেছে আইসক্রিমটা দিয়েছে। দর্শনটা অ্যাভারেজ টেস্ট, খুব একটা ভালো নয়, আবার একদম খারাপও বলা যাবে না। ওই ডেজার্টটাই তবু খাওয়া গেছে, বাকি কোনো জিনিস সেরকম ভাবে খাওয়া যায়নি। মানে 599 এ যদি বলা হয় ওইটা ঠিক না, এই 499 সরি 499 ওটা একদম ঠিক না। চাউমিনটাও তো তাই, আর ও নুডলস দিয়েছিল, সেটা দেখেছো, নুডলসটাও তাই, নুডলসটা এত নুনে পোড়া যে মুখেই তোলা আমাদের যাচ্ছে সব ফেলেই দিতে হয়েছে, মানে আমরা এক প্লেট করেই যা দিয়েছে চারজনে, আমরা ওই এক প্লেট থেকেই এইটুকু মুখে তুলে তুলে বাকি সব ফেলে দিয়েছি। মানে আমরা খাওয়ার মধ্যে সামান্য কিছু স্টার্টার খেয়েছি, তাও কোনোটা রিপিট করিনি, মানে এরকম অবস্থা আমাদের, ওই ফিশটুকুই যা খেয়েছি আমরা, ব্যাস এই অবধি। এবারে তোমরা কে কোথায় কি অভিজ্ঞতা হয়েছে আমাদেরকে জানিও খেয়ে, আর ওখানে গিয়ে যদি কোনোদিন খেয়ে থাকো তোমাদের কেমন অভিজ্ঞতা জানিও। হতেই পারে যারা ইউটিউবাররা করেছেন তাদেরকে হয়তো সেইভাবে ট্রিট করা হয়েছে, তাই তারা ওরকম রিভিউ দিয়েছেন, সেটা হতেই পারে, কিন্তু আমাদের অভিজ্ঞতাটা ভালো ছিল না। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এক্সপিরিয়েন্সটা। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততদিনের জন্য সাথে থেকো, বাই বাই বাই।